নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সামনেই আসছে জন্মাষ্টমী। জন্মাষ্টমীর দিন আমরা শ্রীকৃষ্ণকে নিজের হাতে তৈরি করে নানান রকম খাবার অর্পণ করে থাকি। তার মধ্যে থাকে নানান রকম ভোগ আর মিষ্টান্ন। আজকে সেরকমই একটি মিষ্টির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে বানাবো আমের মাখা সন্দেশ। খুব সহজ উপায় তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখবেন, আর এই ধরনের রান্নার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মহুয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মাখা সন্দেশ বানাবার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে 1/2 লিটার দুধ। এই দুধটা থেকে এবার আমি ছানা কেটে নেব। আমি এখানে ভিনিগার ইউজ করলাম। 1 চামচ ভিনিগার 1 চামচ জল দিয়ে আমি এখানে একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম, সেটা দিয়ে ছানাটা কেটে নিলাম। আপনারা ভিনিগারের পরিবর্তে অবশ্যই লেবুর রস দিয়ে ছানাটা কাটতে পারেন। ছানাটা কেটে নেওয়ার পরে ছানাটাকে আমি ছেঁকে নিয়ে একদম জলটা ঝরিয়ে নেব। ছানাটা জল ঝরতে দিয়ে এবার আমি তৈরি করে নেব আমের রস। আমি যেহেতু আমের মাখা সন্দেশ বানাচ্ছি, তাই জন্য আমাদের লাগবে আমের রস। তার জন্য নিয়েছি আমি 2টো পাকা আম। এই পাকা আমগুলো থেকে আমের রস আমি বার করে নেব। প্রথমে আমি এইভাবে 2 টুকরো করে কেটে নিচ্ছি আমগুলোকে। তারপর চামচ দিয়ে এভাবে শাঁসগুলো আমি বার করে নিচ্ছি। এভাবে করলে অনেক তাড়াতাড়ি আমের শাঁসগুলো বার করে নেওয়া যাবে। আমি এখানে 1/2 লিটার দুধে ছানা দিয়ে মাখা সন্দেশটা বানাচ্ছি, তার জন্য 2টো আম আমি ইউজ করেছি। দুধের পরিমাণ অনুযায়ী আমটা দিতে হবে। আমের পরিমাণ কম হলে সন্দেশের কালারটাও ঠিকমতো আসবে না, আমের টেস্টটাও ভালো পাওয়া যাবে না। তাই জন্য দুধের পরিমাণ অনুযায়ী আমের পরিমাণটা ঠিক করে নিতে হবে। আমটা এবার আমি একদম স্মুথভাবে পেস্ট তৈরি করে নেব। এতক্ষণে ছানাটা ঠান্ডা হয়ে গেছে। ছানাটা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। ছানাটাকে এবার ভালো করে মেখে নিতে হবে। ছানাটাকে এইভাবে হাত দিয়ে ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে, যাতে ছানাতে কোনো দানা ভাব না থাকে। ভালোভাবে হাত দিয়ে এভাবে ডলে ডলে ছানাটাকে একদম নরম মোলায়েমভাবে মেখে নিতে হবে। ছানাটা আমি 5 মিনিট এইভাবে হাত দিয়ে ভালো করে ডলে ডলে মেখে নিয়েছি। আর ছানাটা এখন একদম সুন্দর নরম এক মণ্ডর মতো হয়ে গেছে, আর একদম সফট হয়েছে, সেটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। সব কিছু জোগাড় করে নেওয়ার পর সন্দেশটা এবার বানিয়ে নিচ্ছি। গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে প্রথমেই দিয়ে দিলাম আমের রসটা। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমের রসটাকে এইভাবে জাল দিয়ে নেব। সেই সঙ্গে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। চিনিটা দিয়ে আমের রসের সঙ্গে ভালো করে মিশিয়ে এইভাবে জাল দিয়ে নিচ্ছি। চিনি জলভাবটা চলে যাওয়া না পর্যন্ত আমের রসটাকে জাল দিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে আমটাকে আমি জাল দিয়ে নিয়েছি। আমের রসটা একটু ঘন হয়ে এলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মেখে রাখা ছানাটা। ছানাটাকে আমের রসের মধ্যে ভালো করে মিশিয়ে দেব। ফ্লেমটা এই সময় মিডিয়ামেই রেখেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত রান্নাটা মিডিয়াম ফ্লেমে রেখে করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। দুধটা ভালো করে মিশিয়ে নিতে হবে। খেয়াল করবেন যাতে দুধের কোনো ডেলা না থাকে। আরও 5 মিনিট আমি এইভাবে রান্না করে নিয়েছি। এখন মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে। এর থেকে বেশি আমি এটাকে আর টানাবো না। মাখা সন্দেশ খুব বেশি শক্ত হয়ে গেলে তা খেতে ভালো লাগবে না। এইভাবেই রাখবো। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা অনেকটাই টেনে যাবে। আর এর মধ্যে আমি ছোটো এলাচের গুঁড়ো ইউজ করছি না গন্ধের জন্য। আমের সন্দেশে আমের গন্ধটাই আমার কাছে বেশি ভালো লাগে। আপনারা চাইলে অবশ্যই এখানে ছোটো এলাচের গুঁড়ো ইউজ করতে পারেন। আমের তৈরি মাখা সন্দেশ খুব সহজ উপায়ে আমি আপনাদের করে দেখালাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে এইভাবে
আমের মাখা সন্দেশ একবার বানাতে পারেন। আর সামনেই জন্মাষ্টমী, তাই জন্মাষ্টমীর দিনও এইভাবে বানিয়ে ভোগে নিবেদন করতে পারেন। আমার চ্যানেলে আমি এই ধরনের নিত্য নতুন রেসিপি নিয়ে আসার চেষ্টা করি, তাই অবশ্যই দেখবেন আমার চ্যানেলের রেসিপিগুলো। আজ এই পর্যন্তই, আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, আর সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী।